আসসালামু আলাইকুম, হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে সবাইকে আজকের ভিডিও শুরু করছি। যেটাই হোক, এটা ছিল 2025-এর জানুয়ারি মাসের ভিডিও, আর আমি 2026 সালের জানুয়ারি মাসে শেয়ার করছি। তো তখনও সেখানে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের শুভেচ্ছা লেখা ছিল। আর এখনও নতুন বছর, তাই নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি। ফাতেমার ড্রিম ওয়ার্ল্ডের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আর না টেনে সবাই পুরো ভিডিওটা দেখবেন। যারা ইতিমধ্যে আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা তো জানেনই যে আমরা হচ্ছে ফ্যামিলির কিছু সদস্য মিলে ঘুরতে গিয়েছি, আর সেখানে আপনাদের সাথেও শেয়ার করছি টুকিটাকি আমাদের কাটানো কিছু সুন্দর মুহূর্ত। তো আজকে কোথায় চলে এসেছি ইতিমধ্যে সবাই হয়তো বা বুঝতে পেরে গেছেন। আমরা চলে এসেছি সাদা পাথর। তো আমরা একদম সাদা পাথরের নিকটে, এই তো আমরা সাদা পাথর চলে এসেছি। আর এই তো আমরা হচ্ছে মাঝখানে পানি রয়েছে, দেখতেই পাচ্ছেন। আর আসার সময় যতটা রোদ ছিল, গরম ছিল, ক্লান্তি ছিল, সেটা এখানে সেই পানিতে পা ভেজানোর পর একদম নিমিষেই যেন সেই ক্লান্তি দূর হয়ে গিয়েছে। আর আমি তো পা ভেজানোর পর পানি থেকে আর পা উঠাচ্ছিলাম না। সবাই উঠে চারপাশে ঘোরাঘুরি করছিল, ছবি তুলছিল, কিন্তু আমি এই পানি থেকে উঠছিলামই না। কারণ পানিটা এত পরিমাণ ঠান্ডা ছিল, নিমেষে সব ক্লান্তি দূর হয়ে গিয়েছিল পা ভেজানোর পর। আমি তো পা ভিজিয়ে রাখছি। পানিটা এত ঠান্ডা ছিল, মনে হচ্ছিল আমি এতটুকু পানি যদি বেশি হতো হয়তো বা আমি নেমে এখানে ভিজে যেতাম। এত শান্তি লাগছিল পা ভেজানোর পর। তো আমি তো শুধু এখানেই বসেছিলাম, সবাই চারপাশটা ঘোরাঘুরি করছিল। তো আমার কাছে বসে পা ভিজিয়ে রাখতে ভালো লাগছিল, তাই হচ্ছে আমি বসে পা ভিজিয়ে রাখছি আর বলছিলাম এত শান্তি। আর পানিগুলো এত পরিষ্কার ছিল, পানির ভিতর পাগুলো একদম চকচক করছিল, দেখতে পাচ্ছেন একদম সাদা চকচক করছিল পানির মধ্যে পাগুলো। আর পাথরগুলো এত সুন্দর লাগছিল, সব পানিতে চকচক করছিল মনে হচ্ছে। সবাই ছবি তোলা নিয়ে চারপাশে ব্যস্ত। তো আমি হচ্ছে এখানে একটু একটু করে আমার সকল ভিউয়ার্স এবং ভাই বোনদের জন্য একটু একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। তো সবাই এনজয় করছিল, তো আমিও এখানে একটু কেউ আমাকে ভিডিও করার মতো নেই, সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত। তারপরে একটু ফাইনালি আমিও একটু ভিডিও করে নিলাম, এনজয় করলাম। এই তো এইভাবে পানির সাথে খেলা করতে কিন্তু আমার বরাবরই খুব ভালো লাগে। যেখানেই পানি পাই না কেন, এভাবে পানির সাথে খেলা করতে কিন্তু আমার খুবই ভালো লাগে। তো পানির সাথে এখানে খেলা করছিলাম। আমার মতো কারা কারা এরকম পানি পেলে ছোট বাচ্চাদের মতো খেলা শুরু করেন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। আর এই দেখুন আমি কিন্তু পানি থেকেই উঠছি না, এই হলো আমার অবস্থা। তো আমি হচ্ছে একদম, যেহেতু আমি স্কার্ট পরা ছিলাম, স্কার্টটা উঠিয়ে নিয়েছি। সাথে যেহেতু প্যান্টও পরা রয়েছে, তাই আমার কোনো প্রবলেম না। আমি স্কার্টটা অনেকটা তুলে নিয়ে এখন হচ্ছে পানির মধ্যে দাঁড়িয়ে আছি আর এখানেই বসে পড়ছি। তো পানি থেকে আমি কোনো মতেই উঠছি না। তো এখানে বসে রয়েছি, এখানেই বসে ভিডিও করছি, ছবি তুলছি, আর সবাই হচ্ছে চারপাশ ঘুরে দেখছিল। তো অনেক সময় পর হচ্ছে আমি পানি থেকে উঠি। তো এখানে হচ্ছে একটু, যেহেতু ফোন কারো হাতে দিয়েছি, এখন ছবি ভিডিও করে নিচ্ছিলাম বেশ কিছু, এই আর কি। তো আপনারা হচ্ছে আমার ভিডিও দেখতে থাকুন এবং এনজয় করুন।
সবাই যেহেতু কমফোর্ট ফিল করে না, তাই সবাইকে হচ্ছে ভিডিওতে দেখতে পারবেন না, আমার ভিডিওতে আমাকে বেশি দেখতে পারবেন। তারপরে হচ্ছে আমরা যেহেতু সবাই একসাথে গিয়েছি, সবাই বলতে পারেন যে হয়তো বা বাকিরা কোথায়, তো সবাই আছে, সবাই এনজয় করছে যে যার মতো। আমরা এনজয় করেছি, অনেকটা সময় আমরা সেখানে ছিলাম, কিন্তু সবটা তো আর শেয়ার করা সম্ভব না। তো তারপরে টুকটাক কিছু আপনাদেরকে শেয়ার করেছি। আর আমার ভিডিওতে আপনারা আমাকেই বেশি দেখতে পারবেন, এটাই আবারও বলে নিলাম। আর সবাই তো যেহেতু কমফোর্ট ফিল করে না, তাই আমি সবাইকে বারবার ক্যামেরায় আনছি না। তারপর এখানে হচ্ছে আমরা সবাই পানির মধ্যে আবার দাঁড়িয়ে রয়েছি, ছবি ভিডিও করছি, এনজয় করছি। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সবাই পানির মধ্যে, কারণ পানিতে এত। তারপর হলো অন্য যারা ছিল ভাই ভাবি এবং বাচ্চারা, তারা দেখি সবাই ফটোগ্রাফার নিয়ে ছবি তুলছে। তারপর ভাইয়া আমার যে ভাই ভাবি ছিল তারা হচ্ছে করছে, তো সেখানে আমিও হচ্ছে ফটোগ্রাফারের কাছে কিছু ছবি তুলে নিলাম। তো সে তাদের কিছু পোজ দেখিয়ে দিল, সেভাবে ছবি তোলার চেষ্টা করছিলাম। তারপর ফাইনালি পানি থেকে উঠলাম, আর এই সুন্দর ভিউ, পানি, পাহাড়, গাছপালা, সবুজ খোলা আকাশ সব কিছু মিলিয়ে এখানে আসলাম। এসে এখন হচ্ছে এই তো পাথরের উপর হাঁটাহাঁটি করছিলাম। এখানে হচ্ছে একটু এই বড় পাথরটার উপর বসে একটু ছবি ভিডিও নিচ্ছিলাম। তো কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেল ফাতেমা ড্রিম ওয়ার্ল্ডের পাশে থাকবেন, এবং যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পেজটা লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। তো আমার ভিডিওগুলো কেমন লাগে, আর যারা হচ্ছে আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলের পাশে রয়েছেন তাদের সকলের জন্য রইল অনেক দোয়া ও ভালোবাসা। আমরা যেহেতু দুপুরের পর আসছিলাম, আমরা সন্ধ্যার আগ মুহূর্ত পর্যন্ত এখানে ঘোরাফেরা করি, এনজয় করি। তারপর এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি, আর এখন কিন্তু একদমই রোদ নেই, আর সবাই কিন্তু অনেক হাসি খুশিভাবে আমরা ফিরছিলাম। এই তো আমাদের ধন্যবাদ দিয়ে দিল আসার জন্য, ধন্যবাদ, আবার আসবেন ইনশাল্লাহ। যদি আল্লাহ কখনো চায় তাহলে অবশ্যই যাব। তারপর এই তো আমার ভাগ্নিকে দেখতে পাচ্ছেন, তাকে কিন্তু এখানে বেশ ভালো লাগছিল। সে হচ্ছে তার আম্মুর ব্যাগ নিয়ে হাঁটবে, তো সে হচ্ছে ব্যাগ নিয়ে নিল। এই তো আপনাদের সাথে গল্প করতে করতে আমরা হচ্ছে সাদা পাথর থেকে বিদায় নিয়ে নিলাম। তারপর আর কি বিকালের এই সুন্দর ভিউ উপভোগ করতে করতে আমরা একদম চলে আসি আমাদের ট্রলারের কাছে। এই তো এখানে সব ট্রলারগুলো ভিড় করানো ছিল। তো এখানে এসে আমাদের মামি ভাগ্নির একদম গলা শুকিয়ে যায়, তাই আমরা ভাবছিলাম পানি নিব না কি নিব। তো ভাগ্নি বললে সে লিচি নিবে ড্রিঙ্কস, তাই তার সাথে সাথে আমিও একটা লিচি নিয়ে নিলাম, এবং চুমুকেই একটু গলাটা ভিজিয়ে নিলাম। তো এই তো আমরা দুজনে হচ্ছে দুইটা ড্রিঙ্কও নিয়ে নিলাম। তো এটা কার কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন, আমার কাছে কিন্তু এটা বেশ ভালোই লাগে। আর এই দেখুন বিকেলের পর সন্ধ্যার আগ মুহূর্তের ভিউ কতটা সুন্দর লাগছে, মাশাল্লাহ মাশাল্লাহ, এত সুন্দর প্রকৃতি চারদিকে। তখন কিন্তু ঠান্ডা বাতাস বইছিল। দুপুরে যেমন প্রচণ্ড গরম ছিল, আমরা একদম তাকাতে পারছিলাম না, কিন্তু এই সময়টা কিন্তু অনেক ভালো লাগছিল। তারপর আর কি এই তো
আমাদের ঘোরাঘুরি শেষ করে আমরা এখন আবার হচ্ছে পুনরায় আমাদের ট্রলারে উঠে যাব। তো একে একে হচ্ছে আমরা সবাই ট্রলারে উঠে যাচ্ছি। আর যেহেতু দুপুরবেলা আমরা এসেছিলাম তখন প্রচণ্ড পরিমাণ রোদ ছিল, একদম তাকাতেই পারছিলাম না। আর এখন যেহেতু সন্ধ্যার আগ মুহূর্ত বিকেলবেলা, আর এই সময়টা এত বেশি সুন্দর লাগছিল। এই তো এখানে আমি কিছু যেতে যেতে দুই একটা সুন্দর ভিডিও করে নিলাম। তো কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন। আসলে সিলেট শহরটা সত্যি অনেক অনেক বেশি সুন্দর। তারপর আর কি, এই তো আমরা ঘোরাঘুরি করছি, এনজয় করছি। তো সকলের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই আমার চ্যানেল ফাতেমা ড্রিম ওয়ার্ল্ডের পাশে থাকবেন, এবং যারা আমার পেজ থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই লাইক ফলো করে দিবেন। আপনাদের একটা লাইক নতুন ভিডিও করার উৎসাহ বাড়িয়ে দেয়, এবং আপনাদের একটা কমেন্ট পেলে সুন্দর নতুন ভিডিও করার উৎসাহ আরও বেড়ে যায়। আর আমার কথায় যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আপনাদের সুন্দর মতামতের মাধ্যমে আমার ভুলগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। সব সময় তো আপনারা আমার ঢং দেখেন, আজ না হয় আমার ভাগ্নের ঢং দেখলেন। সে হচ্ছে মামি ভক্ত। তো মামির সাথে তার কিন্তু খুবই ভাব, তাই তাকে বললাম আজকে তুমি একটু ঢং করো, সবাইকে দেখাই। তো সবাই কিন্তু আমার ভাগ্নির জন্য দোয়া করবেন, এবং মাশাল্লাহ বলে দিবেন। সেই কিন্তু তার আম্মুর ব্যাগ নিয়ে হাঁটবে, সে কোনো মতেই ব্যাগ দিবে না। তো সবাই হচ্ছে ব্যাগ নিয়ে হাঁটতেছে, তাই সেও ব্যাগ নিয়ে হাঁটবে, তাই সে তার আম্মুর ব্যাগ নিয়ে নিয়েছে। আর মাশাল্লাহ বলবেন কিন্তু সবাই। এই তো এখন আমরা সবাই হচ্ছে আমাদের গাড়িতে উঠে যাব, এবং সবাই হচ্ছে আমাদের নিজ গন্তব্য মানে আমাদের যে 2 দিনের বাসাটা সেখানে চলে যাব। তো এই তো বিকেলের ভিউটা কিন্তু অনেক সুন্দর লাগছিল। তো কার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। এই তো আমরা এনজয় করতে করতে সবাই চলে যাচ্ছি, আর সবাই আমাদের সাথে থাকুন। আমি বিদায় নিয়ে নিচ্ছি, এবং ভিডিও এনজয় করুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।